শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না। ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব নাই। আপনি যার বা যাদের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে, আর কিছুই মনে রাখে না। এটাই হয়তো নিয়তি। পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না। যে চলে যায় তাকে যেতে দিন, কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না আর থাকবেও না। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়া। কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজা আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই। উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি। তাই কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না। তাদের যতই ভালোবাসা দেন, তারা স্বার্থপরই থাকবে। স্মৃতি সে সুখেরই হোক বা বেদনারই হোক, সবসময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন, পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন। মানুষ যতই মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্র, ব্যবহার ও তার কর্মে। সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। স্ত্রীর শরীরের 3টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি ভাগ্যবান। নাম্বার 1, যে স্ত্রী তার রূপচর্চার প্রতি এত আগ্রহ নেই। নাম্বার 2, ঘরের কোনো কথা বাইরে বলে না। নাম্বার 3, মিতব্যয়ী। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, আর ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা। যাকে কেঁদে না পাও তাকে হেসেই মুক্তি দাও। তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে, তবে আত্মসম্মানটা বেঁচে থাকবে। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটাও বন্ধ হয়ে যায়। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখলে চলবে না। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়। মানুষ এখন বোঝার থেকে ভুল বুঝে বেশি। হারিয়ে থাকার শোক যদি একবার কাটিয়ে ওঠা যায়, তবে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যাদের কাছে তোমার প্রয়োজন ছাড়া গুরুত্ব নেই, তাদের থেকে নিজেদের গুটিয়ে নেওয়াটাই ভালো। বদলে গেলে আর আগলে রাখা যায় না, তখন তাকে ছেড়ে দিতে হয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলে যায়, কথার ফেরত নেওয়া যায় না। একজন মেয়ে যাকে মন দিয়ে দিতে পারে, তাকে শরীর দেওয়াটা কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, 99% পুরুষের কাছে শরীরটাই দামি। মনের দাম নেই কানাকড়িও। বর্তমান যুগে বাবা মা ছাড়া আপন বলে কেউ হয় না।
সবাই নিজে নিজের টুকু বুঝে নিয়ে সরে যায়। কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো। অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙানোর মতো মানুষ জীবনে থাকে। জীবনে ভালো থাকতে গেলে বেশি এক্সপেকটেশন রাখতে নেই। আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ, আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে ভালো। সোজা কথা, একটা মানুষ কখনোই সবার কাছে ভালো বা সবার কাছে খারাপ হতে পারে না। শুধু কি নেশা? মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালোবাসা আজকাল ঋণের মতো হয়ে গেছে। নিয়ে তো নেয় মানুষ, কিন্তু শোধ করতে ভুলে যায়। সব সময় হাসি খুশি থাকা মানুষের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে পারে না। জীবন থেকে চলে যাওয়া প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাই। তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না, শিখতে পারতাম না, জানতাম না। চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। ভালোবাসা যদি টাকা দিয়েও কিনে নেওয়া যেত তাহলে আমি সিঙ্গেল থাকতাম, কারণ কানার মতো টাকাও তো নেই আমার কাছে। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হচ্ছে আমি নিজেই। যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টটাও বেশি। দুঃখ সুখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। একজন মানুষ দুইটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সব সময় আমাদের উত্তম জিনিস দেন। প্রতিদিন আমাদের ভালোভাবে কাটানো উচিত, যেন জীবনের শেষ দিন। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে কিছু করতে পারে না। দুনিয়ার জীবনটা বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখে কষ্টের কারণ হবে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে কখনো বলবে না যখন তুমি কিছু করবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে তার খবর রেখে আমি কি করব? শৈশবটা ভালো ছিল, কষ্ট পেলে অত্যন্ত চিৎকার করে কাঁদতে পারতাম। বড় হওয়ার পর কষ্টকে বুকে চেপে গেঁথেও চোখ বন্ধ করে পানি আসে না। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। সম্পর্কে মায়ার টান, ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্টকে কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়। দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায়। ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। পেছনে এক ভদ্রলোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্ত হয়ে পাশে ফিরে যাচ্ছিলাম। উনি আমাকে ডেকে বললেন, জানেন ভাই, আমি কেন হাসছি? স্বভাবতই বললাম যে আমি কিভাবে জানবো ভাই। উনি আবারও বললেন, ওই হাসিটা রেখে হাত উঠিয়ে বলল, ওই যে দেখছেন না ক্যাশ কাউন্টারের মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড। আমি বললাম, তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো খুশি দেখতেছি। সে বলল, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে সে চলে গিয়েছিল অনেক বছর আগে। পরে শুনি এখানে চাকরি নিয়েছে।
তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসে আমার বউয়ের নামের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যাই। বলে আবারও সে হাসি। বাড়ি গাড়ি ভাঙলে বীমা করা যায়, মন ভাঙলে গড়া যায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি আপনার সেই সকল মানুষদের কাছে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।